এক হিন্দু মন্দিরে মুসলমান কবি তিনি ভজনা করেছিলেন এবং সাধনা করেছিলেন। সেই কাহিনী আপনাদের আজ শোনাবো। তার জন্য যেতে হবে আপনাদের নবদ্বীপ। চলুন বন্ধুরা, এটা নবদ্বীপ স্টেশন। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে নবদ্বীপ আসুন। নবদ্বীপ স্টেশন থেকে আপনারা চলে আসবেন এই রাধা মদন মোহন মন্দিরে। এই নবদ্বীপ স্টেশন থেকে আপনাদের আসতে হবে রানীর ঘাট, যেটা নবদ্বীপ থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। দেখুন, আমরা এসেছি সেই রানীর ঘাটে। লোকমাতা রানী রাসমণির নাম অনুসারে এই ঘাটটি নাম হয়েছে রানীর ঘাট। এর খুব নিকটেই আমাদের এই রাধা মদন মোহন মন্দির। দেখুন, আপনারা যে মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি, এই মন্দিরটি হলো রাধা মদন মোহন মন্দির। এটা হচ্ছে রানীর ঘাটের খুব কাছেই। এই মন্দিরের সঙ্গে কিন্তু একজন মুসলিম কবি, বিখ্যাত কবি, তার সঙ্গে কিন্তু প্রচণ্ডভাবে জড়িয়ে আছে এই মন্দিরটি। আপনারা শুনলে একটু অবাকই হবেন, কিন্তু বন্ধুরা এটাই বাস্তব, এটাই ইতিহাস। আমরা মন্দিরের অভ্যন্তরে একটি বোর্ড দেখতে পেলাম, যে বোর্ডটির মধ্যে লেখা আছে মানবতার কবি শ্রী নজরুল ইসলামের সঙ্গে যুক্ত এই মন্দিরটি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা সেই নবদ্বীপের বিখ্যাত রাধা মদন মোহন মন্দির। আপনারা এখন লক্ষ্য করছেন সেই রাধা মদন মোহন মন্দির। 3 থেকে 400 বছর আগেকার পুরনো এই মন্দিরটি। এই মন্দিরে ব্যাপকভাবে সংকীর্তন উত্তাহ হয়ে থাকে। 1907 খ্রিস্টাব্দে নজরুল ইসলাম এই মন্দিরে এসে তিনি এই জায়গাতেই বসে তিনি এদের সঙ্গেই কিন্তু সংকীর্তনে মত্ত হয়েছিলেন। বন্ধুরা, নজরুল ইসলাম এই মন্দিরেই তার বিখ্যাত গান দুর্গমগিরি কান্থার মরু দুস্তর পারা বারে হয়ে, সেটার তিনি সুর করেছিলেন। এবং যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের দোতলাতেই তিনি কিন্তু বেশ কয়েকদিন ছিলেন। এবং কথিত আছে এই রাধা মদন মোহনের প্রসাদও তিনি গ্রহণ করতেন। নিত্যানন্দ মহাপ্রভুর বংশধরেরা এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ ও দায়িত্ব আছেন। এই নিত্যানন্দ মহাপ্রভুর বংশধরেরা তারা কিন্তু কাজী নজরুল ইসলামকে যথাযোগ্য সম্মানের সঙ্গে এই মন্দিরে কিন্তু তারা দিয়ে থাকেন। তার প্রমাণস্বরূপ কাজী নজরুল ইসলামের জন্মদিনের দিন আপনারা যদি এখানে মন্দিরে আসেন, তো আপনারা দেখবেন কাজী নজরুল ইসলামের যে ব্যবহৃত চেয়ারটি, সেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং এখানে তাকে সম্মান প্রদানের জন্য তাকে ফুল এবং অনেক কিছু তাকে প্রদান করা হয়। একটা হিন্দু মন্দিরে সেখানে কিন্তু একজন মুসলিম কবির এত বড় সম্মান আমার মনে হয় ভারতবর্ষের কোনো জায়গাতেই আপনি দেখতে পাবেন না। নজরুল ইসলাম জন্মসূত্রে তিনি মুসলিম হলেও তার কাছে কিন্তু হিন্দু মুসলিম বলে কোনো আলাদা কিছু ছিলেন না। তিনি প্রচুর হিন্দু ধর্মীয় গান রচনা করেছেন এবং যথাযুগ মর্যাদার সঙ্গে তিনি সেই গানগুলোকে তিনি সুর দিয়েছেন। আজ সেই গানগুলো কিন্তু হিন্দু সমাজে কিন্তু প্রচুর সমাদৃত। এই চেয়ারটি দেখছেন, এটাই কিন্তু 1907 সালে নজরুল ইসলাম এখানে বসে থাকতেন এবং এইরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে তার জন্মদিনের দিন কিন্তু সবারই সামনে এটাকে ওপেন করা হয়। আপনারা এই মন্দিরে আসুন, একটা অফুরন্ত অনুভব আনন্দ করতে পারবেন। এই মন্দিরটি খুবই বিখ্যাত নবদ্বীপের মধ্যে এবং এই বিখ্যাত মন্দির কাজী নজরুল ইসলামের সঙ্গেও জড়িয়ে আছে। আপনারা নিজেরা আসুন, চাক্ষুষ করুন। আশা করি
আপনাদের ভালো লাগবে এবং একটি অজানা তথ্যও কিন্তু আপনারা এই মন্দির থেকে আপনারা পেলেন। ভিডিওটি দেখবেন। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।